আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটা স্মারকলিপি প্রদান করেছে। সেখানে বলা হয়েছে প্রবাসীদেরকে ভাতা প্রদান করা হবে। তো কি জন্য ভাতা প্রদান করা হবে, কি কি প্রযোজ্য, এই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। সাথে মালয়েশিয়া হাই কমিশন আবারও একটি স্মারকলিপি প্রদান করেছে, সেটা হচ্ছে কোন কোন পদ মালয়েশিয়ার কোন কোন প্রদেশে পাসপোর্ট বিতরণ করবে এবং কয় তারিখে, এই বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং প্রবাস কমিউনিটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওএস আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে, প্রবাসী কর্মী প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য আবেদনের আহ্বান। প্রবাসী কর্মী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদানের নিমিত্ত প্রতিবন্ধী সন্তানদের পিতামাতা অভিভাবক নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনের যোগ্যতা কি যোগ্যতা লাগবে? যে সকল প্রবাসী কর্মী বিএমএটির বহির্গমন ছাড়পত্র ওএস আনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছে, মৃত কর্মীর ক্ষেত্রে যাদের পরিবার ওএস আনার্স কল্যাণ বোর্ডের হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে, মাসিক 1,000 টাকা হারে বাৎসরিক 12,000 টাকা 5 বছর মেয়াদের জন্য এই ভাতা প্রদান করা হবে এবং 1 জানুয়ারি 2025 থেকে তা কার্যকর করা হবে। একজন প্রবাসী কর্মী একাধিক সন্তানের ক্ষেত্রে পৃথকভাবে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে: প্রতিবন্ধী সন্তানের পিতামাতার পাসপোর্টের ফটোকপি, অনলাইন ও সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রবাসী মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি, অনলাইন ও সরাসরি আবেদনের ক্ষেত্রে সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে 1 কপি ছবি। উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সর্বর্ণ নাগরিক পরিচয়পত্র এবং কার্ডের সত্যায়িত ফটোকপি। অনলাইন ও সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের পিতামাতার বিএমএটির বহিরাগমন ছাড়পত্রের পৃষ্ঠাসহ পাসপোর্টের ফটোকপি এবং সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। চেক গ্রহণকারী পিতামাতা অভিভাবক ব্যাংক রাউন্ডিং নাম্বার সহ ব্যাংক হিসাবের স্টেটমেন্ট অনলাইন ও সরাসরি আবেদনের ক্ষেত্রে। আবেদনের প্রক্রিয়া, যেমন অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে portal.ofb.gov.bd। অনলাইন আবেদনের গ্রহণের সময় ও ঠিকানা 4 মে 2025 হতে 3 জুন 2025 তারিখের মধ্যে। সরাসরি আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র 1 ও 12/2004 পূর্বে ইস্যুকৃত পাসপোর্টের ম্যানুয়াল বহিরাগমন ছাড়পত্রের ক্ষেত্রে বোর্ডের সহকারী পরিচালক ও জনসংযোগ এর নিকট মূল পাসপোর্ট উপস্থাপন ও সত্যায়ন করে আবেদনের সাথে জমা দিতে হবে। তো প্রতিবন্ধী সন্তান আছে তারা অবশ্যই এই আবেদনটা করতে পারেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা জোহর বারু প্রদেশে আছেন, মে 2025 পাসপোর্ট সেবা প্রদানের সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাই কমিশন বিশেষ ব্যবস্থাপনা জোহর বারু প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ হতে এবং হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ ও সময় স্থান নির্ধারিত চকে উল্লেখ করা হলো। জোহর বারু অগ্রণী রেমিটেন্স হাউস। প্রিয় প্রবাসীরা, আমি আপনাদের সবিতের সাথে আবারও বলতেছি, জোহর বারু অগ্রণী রেমিটেন্স হাউসে 10 মে 2025 হতে 11 মে 2025 শনিবার হতে রবিবার সকাল 9:30 হতে বিকাল 4 পর্যন্ত আপনার মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সরাসরি পাসপোর্ট বিতরণ করবে। আর অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের শেষ তারিখ কিন্তু 8 মে 2025। আবারও আপনাদের সুবিধার্থে বলতেছি, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের তারিখ 8 মে 2025। উল্লিখিত প্রদেশের কনসুলার টিমের অস্থায়ী কার্যালয়ের স্থান ও তারিখে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনাদের নিচে অ্যাপয়েন্টমেন্ট BDSCKL গভর্নমেন্ট BD আদার্স লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী উক্ত লিঙ্কে দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের পূর্বেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট মালয়েশিয়া পোস্ট অফিসের সার্ভিসটিও একই সাথে চলমান থাকবে, তবে একই সাথে 2 প্রকার সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত
নিয়মিত থাকার জন্য প্রবাসীদেরকে বিনীতভাবে অনুরোধ করা গেল। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা যারা জোহর বারুতে আসেন, পাসপোর্ট সংগ্রহ করবেন অথবা ই পাসপোর্ট গ্রহণ করুন, ই পাসপোর্ট জমা দিবেন, তারা কিন্তু এই লিঙ্ক থেকে প্লাস ইএসকেলের যে লিঙ্কটা আছে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাপার্টমেন্ট গ্রহণ করবেন এবং গ্রহণ করার পরে 12টার মধ্যেই, ওই দিন 12টার মধ্যে পূর্ব রিপোর্ট করতে হবে। অ্যাপার্টমেন্ট গ্রহণকারীদের অবশ্যই নির্দিষ্ট তারিখ ও স্থানে দুপুর 12টার মধ্যে রিপোর্ট করতে হবে, অন্যথা অ্যাপার্টমেন্ট বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, দ্রুত আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করুন এবং পাসপোর্টের অ্যাপার্টমেন্ট নিন। জোহর বারু থেকে সরাসরি হাই কমিশন কনসুলেট টিম থাকবে। ভাইরা, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কোন কোন কাদেরকে প্রবাসী ভাতা প্রদান করা হবে, কোন বিষয়ে প্রবাসী ভাতা প্রদান করা হবে, কী কী প্রয়োজন তা আপনারা অ্যারেঞ্জ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কিন্তু পরবর্তীতে আপনি আপনার যে ভাতা, প্রবাসী ভাতা এবং প্রতিবন্ধী, যে আপনারা যদি কোনো প্রবাসী ছেলে মেয়ে প্রতিবন্ধী থাকে তাহলে আপনারা সে ভাতা পাবেন। তো দ্রুত যারা এই কন্ডিশনের মাধ্যমে পড়েন, অবশ্যই কাগজপত্র রেডি করে দ্রুত আপনি আপনার কাগজপত্র জমা দিয়ে আপনি ভাতা সংগ্রহ করবেন। আর যারা পাসপোর্ট নেবেন, দ্রুত যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন এবং পাসপোর্ট সংগ্রহ করবেন, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করবেন, তারা দ্রুত অ্যাপার্টমেন্ট নিয়ে এবং ই পাসপোর্ট করার জন্য যে সব ইএসকেল থেকে যে অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে, এইসব অ্যাপার্টমেন্ট নিয়ে দ্রুত 12টার মধ্যে যেখানে পাসপোর্ট বিতরণ করবে সেখানে 12টার আগে গিয়ে আপনি কনফার্মেশন করবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।